বিশ্বকাপ ঘিরে নাটকীয়তা যেন থামছেই না। মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাজনৈতিক উত্তেজনা ও আইনি বিতর্ক। যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের কারণে ফিফার কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। চলমান রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে দলটি মেক্সিকো থেকে প্রতিটি ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত করছে। ইরানের দাবি, ম্যাচের মাত্র 24 ঘন্টা আগে যুক্তরাষ্ট্র প্রবেশ এবং ম্যাচের শেষের দিনে ফিরে যাওয়ার বাধ্যবাধকতা তাদের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। ইরানকে টুর্নামেন্টের সবচেয়ে বঞ্চিত দল বলে মন্তব্য করেছেন ইরানের কোচ আমির ঘোলেনই। আমি ইরানের জাতীয় দলের প্রতি হওয়া অন্যায্য আচরণের বিষয়ে কথা বলতে চাই। আমরা এত বেশি সময় আকাশে কাটিয়েছি যে আমার মনে হয় আমরা মাটিতে প্রায় নামতেই পারিনি। তাই আমার বলা উচিত যে বিশ্বকাপের ইতিহাসে ইরানের জাতীয় দল সম্ভবত সবচেয়ে বেশি অন্যায় আচরণের শিকার হওয়া দল। অন্যদিকে মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে চলমান মামলায় আপিল খারিজ হওয়ায় এখন তার বিচার কার্যক্রমের পথ উন্মুক্ত হয়েছে। হাকিমি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি বিচারের অপেক্ষায় ছিলেন এবং আদালতে নিজের অবস্থান তুলে ধরার সুযোগকে স্বাগত জানান। বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠেই সীমাবদ্ধ নেই, রাজনৈতিক টানাপোড়েনে ও বিতর্কও সমানভাবে জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। মাহাদি ইমরান, নিউজ 24।